শহরের এক কোণে পুরনো এক ছাদ, সেখানে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। একজন মানুষ রেলিং ধরে দাঁড়িয়ে আছে, যার চোখের জল বৃষ্টির ধারার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না সেই জলবিন্দুগুলো বৃষ্টির নাকি মনের গভীর থেকে আসা কোনো দীর্ঘশ্বাসের। অনেক বছর আগে এই ছাদেই দুটো হাত একে অপরকে শক্ত করে ধরেছিল। কোনো প্রতিশ্রুতি ছিল না কোনো বড় বড় কথা, শুধু ছিল একে অপরের উপস্থিতিতে এক অদ্ভুত শান্তি। তারা বিশ্বাস করত নীরবতাও কথা বলে, কিন্তু সময় বড় অদ্ভুত। যে নীরবতা একসময় তাদের কাছাকাছি এনেছিল, সেই নীরবতাই আজ তাদের মাঝে এক বিশাল দেওয়াল তুলে দিয়েছে। কোনো ঝগড়া হয়নি, কোনো ভুল বোঝাবুঝি হয়নি, শুধু জীবনের প্রয়োজনে একজন অন্য শহর বেছে নিয়েছে আর অন্যজন পড়ে রয়েছে সেই পুরনো স্মৃতির শহরে। যোগাযোগ কমেছে, কথা বলার আগ্রহ ফুরিয়েছে, আর একদিন হঠাৎ দেখা গেল ফোনের ওপাশে থাকা মানুষটি একদম অচেনা হয়ে গেছে। আজ বৃষ্টির দিনে সেই মানুষটি একাই ছাদে দাঁড়িয়ে পকেটে থাকা পুরনো একটা রুমাল বের করল সে, যাতে একসময় অন্য কারোর ঘ্রাণ লেগেছিল। আজ সেই ঘ্রাণ নেই, আছে শুধু ভেজা কাপড়ের গন্ধ। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, হয়তো অন্য কোনো শহরে অন্য কোনো ছাদে বসে সেই মানুষটিও আজ বৃষ্টি দেখছে, কিন্তু তাদের মাঝে এখন আর কোনো সংযোগ নেই, শুধু আছে এক বুক হাহাকার। মানুষ চলে গেলে শূন্যতা তৈরি হয়, কিন্তু মানুষ থেকেও যখন পর হয়ে যায়, সেই কষ্টটা সহ্য করা সবথেকে কঠিন। বৃষ্টির বেগ বাড়ছে, কিন্তু ছাদের সেই মানুষটি সরছে না। সে যেন বৃষ্টির ধারায় নিজের সবটুকু কষ্ট ধুয়ে ফেলতে চায়, কিন্তু জানে স্মৃতিগুলো বড্ড জেদি, তারা সহজে মুছতে চায় না। আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।